আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণী রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী। রসায়ন বিজ্ঞান বইয়ের এই পর্যায় সারণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যায় সারণী জানলে রসায়নের প্রত্যেকটি অধ্যায় পারা যায় নিজের চেষ্টায়। ভিউয়ার্স, এখন আমরা আধুনিক পর্যায় সারণী নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ে যে সমস্ত বিজ্ঞানীর নাম বলা আছে তারা কি আবিষ্কার করেছে এবং কত সালে আবিষ্কার করেছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। চলো আমরা ক্লাসটি লক্ষ্য করে দেখি। আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী, এটি হলো আমরা আধুনিক পর্যায় সারণী লিখেছি। আধুনিক এই পর্যায় সারণী লিখার এইখানে আমরা বাম থেকে ডানে যেগুলো লিখেছি মৌলগুলো, সেগুলো হলো আমাদের বাম থেকে ডানে, এগুলোকে বলে পর্যায় অথবা সারি। বাম থেকে ডানে পর্যায় আছে 60টি, যেমন হচ্ছে 1 এই পর্যায়ে এই সোজায় যেখানে হাইড্রোজেন একটি আছে আর হিলিয়াম আছে 2টি মৌল। পর্যায় 2 যেখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন বিদ্যমান। পর্যায় 3 সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন বিদ্যমান। পর্যায় 4 এটি পর্যায় 5 আর এই নিচে আছে পর্যায় 6 এবং 7। এখানে আমাদের অনেকগুলো মৌল হয়ে যাবে, তাই আমরা 6 আর 7 এখানে লিখে নিই অর্থাৎ উল্লেখ করে নিই। আর উপর থেকে যেগুলো নিচে আসে এগুলোকে বলে আমাদের শ্রেণী অথবা স্তম্ভ অথবা কলাম অথবা পিলার। তো আমরা সচরাচর শ্রেণী বলে থাকবো। শ্রেণী আছে 18টি। যেমন এটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই 18টি আমাদের শ্রেণী আছে। এই 18টি শ্রেণীর এই প্রথম 1 নাম্বার শ্রেণীতে যেগুলো আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এমন ভাবে। তারপরে 2 যেখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এগুলো বিদ্যমান। আমাদের এই পর্যায় সারণীতে 1 থেকে 18টি মৌল আছে, 118টি মৌল আছে। 118টি মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এই 118টি মৌলের মধ্যে আমাদের 98টি পাওয়া যায় প্রকৃতিতে আর বাকি 20টি তৈরি করা হয় রাসায়নিক গবেষণাগারে অর্থাৎ ল্যাবরেটরিতে। এই মিলে আমাদের এখন 118টি মৌল। তো এই 118টি মৌল আমাদের এখনই জানার